নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি আবারও শাক ভাজা, বকফুলের বড়া আর মাছের তেল দিয়ে চচ্চড়ি, তারপরে আলু বেগুন দিয়ে শিম দিয়ে একটা মাছ আর রুই মাছ ভাপা করেছি, সঙ্গে একটু লেবু লঙ্কা। আমি আমার খাওয়া শুরু করছি। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই আশা করি ভালো আছো। ঠান্ডা লাগছে। এটা পালং শাক ভেজেছি পেঁয়াজ দিয়ে। আজকে বন্ধুরা গাছে অনেকগুলো বকফুল ফুটেছিল, তাই পেরে ভেজে নিলাম। আমার টিপটা খুলে যাচ্ছিল। আমি আলু বেগুন আর একটু পেঁয়াজ দিয়ে মাছের তেলটা চচ্চড়ি করেছি। মাছের থেকে মাছের এই চচ্চড়িটা খেতে আমার বেশি ভালো লাগে। মাছের তেল দিয়ে বড়াও খাওয়া যায়। আমি এই খয়রা মাছটা অনেক রকমভাবে করি বন্ধুরা। আজকে করেছি আলু বেগুন শিম দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এতে ডালের বড়ি ধনেপাতা দিয়ে করা যায়। ভালোই হয়েছে খয়রা মাছটা। বন্ধুরা আমি একটু ভাত নিয়ে নিই। বন্ধুরা আমি আবার একটু ভাত নিয়ে নিয়েছি। মাছের ঝোলটা আজকে একটু ভালো হয়েছে, একটু বেশি ভালো হয়েছে, এর জন্য বেশি ভাত নিয়ে নিয়েছি।
রান্না ভালো হলে বন্ধুরা এক একদিন একটু ভাত বেশি খাওয়া হয়ে যায়। আমরা বাঙালিরা একটু ভাতটাই বেশি খেতে পছন্দ করি রুটি লুচির থেকে। মাছ ভাপাটাও ভালো হয়েছে। আমার কাছে মাছ ঝোলের থেকে ভাপা করে খেতে বেশি ভালো লাগে, কারণ ভাপা করলে মাছটা বেশ সফট থাকে, ছিপড়া ভাব লাগে না। আমার চ্যানেলে বন্ধুরা দেওয়া আছে রুই মাছ ভাপা, তোমরা দেখে নিতে পারো কীভাবে আমি রুই মাছ ভাপা করি। অনেকে সর্ষে বাটা দিয়ে খেতে পছন্দ করেন না ভাপাটা, তার জন্য আমি এইভাবে করি। আমি আর আমার হাজবেন্ড এই মাছ ভাপাটা বেশি পছন্দ করি, আর মেয়ে অত একটা পছন্দ করে না। তো বন্ধুরা, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তা আশা করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, ততক্ষণে সাবধানে থেকো।